হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ওজন কমানোর এরকম 10খানা টিপস, যে 10খানা নিয়ম আপনি যদি মেনে চলেন তাহলে আপনি আপনার ওজন খুব সহজেই কমিয়ে ফেলতে পারবেন। আমাদের মধ্যে কিন্তু এরকম অনেক জনেই আছেন যারা আমাকে বলেন যে ডক্টর ম্যাডাম, আমরা তো সব কিছুই করছি কিন্তু তবুও আমাদের ওজন কেন কমছে না? আমরা তো আমাদের খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি, আমরা তো হাঁটাহাঁটি করছি কিন্তু তবুও আমাদের ওজন কমছে না। কিন্তু কি জানেন, আপনারা যদি মাত্র কয়েকদিনের জন্য হাঁটাহাঁটি করেন কিংবা কয়েকদিনের জন্য আপনারা যদি খাওয়া দাওয়া কমিয়ে দেন তাহলেই কিন্তু আপনাদের ওজন কমবে না। আপনাদের ওজন কমাতে গেলে 3টে জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। প্রথম হলো আপনাদের ওজন কমানোর সঠিক পদ্ধতি মেনে চলতে হবে, আর দ্বিতীয় হলো সেই পদ্ধতিগুলো আপনাদেরকে প্রতিদিন নিয়ম করে মেনে চলতে হবে সারা জীবনের জন্য। আর 3 নম্বর হলো আপনাদের মনের জোর লাগবে। মনের জোর কিন্তু কমালে চলবে না। চলুন আজকে আমরা ওজন কমানোর এরকম 10খানা টিপসের কথা জেনে নিই যেগুলো পুরোপুরি সায়েন্স ব্যাকড কিংবা বিজ্ঞানসম্মত। প্রথম হলো আপনারা কিন্তু প্রথমেই এটা ঠিক করে নিন যে সত্যি আপনি আপনার ওজন কমাতে প্রস্তুত কিনা। আমাদের ওজন কমানোর সব থেকে বড় জিনিস হলো আপনার মনের প্রস্তুতি। আপনারা যদি এটা ভেতর থেকে না চান যে আপনাদের ওজন কমুক, তাহলে কোনো ধরনের এক্সারসাইজ কিংবা কোনো ধরনের ডায়েটই কাজে লাগবে না। তাই ওজন কমানোর আগে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি আপনার ওজন কেন কমাতে চাইছেন। আপনি কি আপনার ওজন কমানোর জন্য নিয়ম মানতে প্রস্তুত? এইটা কিন্তু আপনি মনে রাখবেন যে আপনি যদি নিজে না চান আপনার ওজন কমাতে, তাহলে কিন্তু কেউ আপনার ওজন কমিয়ে দিতে পারবে না। 2 নম্বর টিপ হলো যে আপনি কতটা খাচ্ছেন সেই খাবারের হিসেব কিন্তু আপনাকে রাখতে হবে। অনেক সময় কিন্তু এটা হয় যে আমরা কি খাচ্ছি সেই খাবারের হিসেব কিন্তু আমরা রাখি না, কিংবা আমরা সারাদিনে কি খাচ্ছি সেটা কিন্তু আমরা নিজেরাই জানি না। তাই আপনারা প্রত্যেকদিন কি কি খাচ্ছেন সেই খাবারগুলো আপনারা একটা ডায়েরিতে লিখে রাখুন। প্রথম মাত্র 7 দিনের জন্যই লিখে রাখুন। আর শুধুমাত্র কি খাচ্ছেন সেটা নয়, কতটা খাচ্ছেন সেটাও ডায়েরিতে লিখে রাখুন। আপনি সকালে কি খাচ্ছেন, কিংবা আপনি দুপুরবেলা কি খাচ্ছেন, কিংবা আপনি বিকেলে চায়ের সঙ্গে কি কি খাচ্ছেন, আপনি ডিনারে কিংবা রাতের বেলায় কি কি খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন, সব কিছু একটা ডায়েরিতে লিখে ফেলুন। অনেক সময় এটা দেখা যায় যে আমরা হয়তো সকালবেলা কিংবা দুপুরবেলা কিংবা রাতের বেলা খাবার সময় হিসেব করে খেলাম, কিন্তু এই সকালবেলা কিংবা দুপুরবেলা কিংবা রাতের বেলায় খাবার মাঝখানে আমরা যখন খাচ্ছি, মানে আমরা একটা করে সিঙ্গারা খেয়ে ফেললাম কিংবা কিছু বিস্কিট খেয়ে ফেললাম কিংবা কখনো মিষ্টি খেয়ে ফেললাম, এগুলোর কিন্তু আমরা কোনো হিসেব রাখছি না। আর তার থেকে কিন্তু আমাদের শরীরের ভেতরে অনেক বেশি ক্যালোরি ঢুকে যাচ্ছে। ওজন কমানোর 3 নম্বর টিপস হলো একসাথে আপনি অনেকটা ওজন না কমানোর চেষ্টা করে আপনি ধীরে ধীরে আপনার ওজন কমান। আমি আমার ওজন 1 মাসে 10 কেজি কমিয়ে ফেলবো, আমি আমার ওজন 15 দিনে 15 কেজি কমিয়ে ফেলবো। এই সব কথা কিন্তু শুনতে খুব ভালো লাগে, কিন্তু এত তাড়াতাড়ি আপনি যদি আপনার ওজন কমান সেটাতে কিন্তু আপনার শরীরের ক্ষতি হতে পারে। তাই এটা কিন্তু আপনি মনে রাখবেন যে ওজন কমানোর সময় আপনি চেষ্টা করবেন যে প্রতি সপ্তাহে 8 কেজি থেকে 1 কেজি করে ওজন কমানোর। আর এটাই কিন্তু বাস্তবসম্মত আর আপনার শরীরের জন্য হেলদি। কেননা ওজন কমানোর সময় আমাদের শরীরকেও সময় দিতে হবে মানিয়ে নেবার। তাই সবসময় ধীরে ধীরে ওজন কমানোর চেষ্টা করা উচিত। ধরুন আপনার ওজন যদি 80 কেজি হয়, তাহলে কিন্তু প্রথমেই এটা ধরে নেবেন না যে আপনার ওজন 80 কেজি থেকে হঠাৎ করেই 50 কেজি হয়ে যাবে। আপনার ওজন যদি 80 কেজি হয় তাহলে আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত ওজনের 5 থেকে 10% কমানো। মানে আপনার ওজন যদি 80 কেজি হয় তাহলে আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত 7 থেকে 8 কেজি ওজন কমানো। অনেক সময় দেখা গেছে যে আমরা যদি আমাদের শরীরের 10% ওজনও কমাতে পারি তাহলেও কিন্তু আমাদের ডায়াবেটিস কিংবা হাই ব্লাড প্রেশার কিংবা হাই কোলেস্টেরল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাই ওজন কমানোর সময়
আমাদেরকে ছোট ছোট পা ফেলে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের ওজন কমানোর 5 নম্বর টিপ হলো যে কোনো সিনেমা আর্টিস্টের দেখা দেখি কিংবা অন্যদের দেখা দেখি আপনি কোনো ধরনের স্পেশাল ডায়েট কিংবা কিটো ডায়েট এইগুলো একেবারেই মেনে চলবেন না। অন্যের দেখা দেখি কোনো ধরনের স্পেশাল ডায়েট নয়, বরঞ্চ আপনি একটা পুষ্টিকর অথচ ব্যালেন্সড ডায়েট প্ল্যান ফলো করুন। এমন একটা ডায়েট প্ল্যান আপনি ফলো করুন যেটার মধ্যে পুষ্টি কিংবা নিউট্রিশন বেশি থাকবে, অথচ যে ডায়েট প্ল্যানে ক্যালোরি কম থাকবে। অন্যদের দেখা দেখি অনেকেই কিন্তু ডিটক্স ডায়েট কিংবা কিটো ডায়েট এইগুলো মেনে চলার চেষ্টা করে, কিন্তু আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে এই কিটো ডায়েট কিংবা ডিটক্স ডায়েট এইসব ডায়েট সারা জীবনের জন্য মেনে চলা কিন্তু কারোর পক্ষেই সম্ভব নয়। আর যেই আপনি ডায়েট বন্ধ করবেন তখনই কিন্তু আবার আপনার ওজন বেড়ে যাবে। তাই আমাদের সবসময় একটা ব্যালেন্স আর পুষ্টিকর খাবার খাবার চেষ্টা করা উচিত। কিছু দিনের জন্য আপনি কিন্তু এমন কোনো ডায়েট কিংবা খাবার খাবেন না যেটা আপনি সারা জীবনের জন্য মেনে চলতে পারবেন না। আপনারা এমন একটা ডায়েট প্ল্যান তৈরি করুন যেটা আপনারা সারা জীবন মেনে চলতে পারবেন। প্রচুর পরিমাণে সবজি আর ফল খান, পর্যাপ্ত পরিমাণে লিন প্রোটিন কিংবা কম চর্বিযুক্ত প্রোটিন খান, যেরকম ডিমের সাদা অংশ কিংবা চিকেন কিংবা ডাল। আর কার্বোহাইড্রেট খাবার খেলে হোল গ্রেনস খান, যেরকম ব্রাউন রাইস কিংবা ভুসি শুদ্ধ আটার রুটি। অল্প তেল, কম নুন কিংবা কম চিনি যুক্ত খাবার খান। ওজন কমানোর 6 নম্বর টিপ হলো যে আমরা কি খাচ্ছি সেটা যেরকম জরুরি, আমরা কতটা পরিমাণে খাচ্ছি সেই পরিমাণটার দিকেও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের মধ্যে কিন্তু এরকম অনেকজনই আছেন যারা মিষ্টি জাতীয় খাবার কিংবা কোল্ড ড্রিঙ্কস, যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস, ফাস্ট ফুড, প্যাকেটের খাবার এগুলো খেতে খুবই ভালোবাসি। আর এইসব খাবারগুলো খাবার সময় আমরা কিন্তু কোনো হিসেব করি না, আর তার জন্যই কিন্তু আমরা আমাদের অজান্তে অনেক বেশি করে ক্যালোরি খেয়ে ফেলি। আমাদের ওজন কমানোর 6 নম্বর টিপ হলো যে আমাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আমাদের মধ্যে কিন্তু এরকম অনেকজনই আছে যারা তেষ্টা পেলে কোকা কোলা খেয়ে নি কিংবা কোনো সফট ড্রিঙ্কস খেয়ে নি কিংবা ফ্রুট জুস খেয়ে নি, আর আমাদের অজান্তে আমরা জানতেও পারি না যে এই ফ্রুট জুসের মধ্যে কিংবা কোকা কোলা কিংবা সফট ড্রিঙ্কস এই সব কিছুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। তাই আপনাদের যদি কখনো তেষ্টা পায় তাহলে সফট ড্রিঙ্কস কিংবা কফি কিংবা চা এসব না খেয়ে চেষ্টা করুন জল খাবার, কেননা জলে কিন্তু কোনো ধরনের ক্যালোরি থাকে না। দিনে আপনি চেষ্টা করুন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস জল খাবার। দুধ, চিনি মেশানো চা কিংবা কফি, যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস, এমনকি মদ কিংবা অ্যালকোহলেও প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। তাই তেষ্টা পেলে সবসময় জল খান। ওজন কমানোর 7 নম্বর টিপ হলো যে আপনাদের যদি এক্সারসাইজ করতে ভয় লাগে কিংবা জিমে যাওয়ার নাম শুনলেই যদি আপনাদের ভয় লাগে, তাহলে আপনাদেরকে জিমে যেতে হবে না। আপনাদের বাড়ির পাশে যে রাস্তা আছে সেই রাস্তাতে আপনারা হাঁটাহাঁটি দিয়েই শুরু করুন, কিংবা বসে না থেকে আপনি চলাফেরা বাড়িয়ে দিন। আমরা যদি নিজেদেরকে ফিট রাখতে চাই তাহলে সপ্তাহে কমপক্ষে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা করে শরীর চর্চা কিংবা ব্যায়াম কিংবা এক্সারসাইজ করার দরকার। কিন্তু এক্সারসাইজ মানেই আপনাকে জিমে যেতে হবে সেটা কিন্তু নয়। প্রতিদিন কেউ যদি 20 থেকে 30 মিনিট করে হাঁটাহাঁটি করে, কিংবা কেউ যদি 20 থেকে 30 মিনিট করে সাইকেল চালায়, সাঁতার কাটে, কিংবা 20 থেকে 30 মিনিট ছুটোছুটি করে, কিংবা কেউ যদি 20 থেকে 30 মিনিট নাচানাচি করে, এই সব কিছুই কিন্তু এক্সারসাইজের মধ্যেই পড়ছে। এছাড়াও আপনি কিছু ছোট ছোট অভ্যেস তৈরি করুন, যেরকম লিফট ব্যবহার না করে আপনি সিঁড়ি ব্যবহার করুন। অফিসে গেলে আপনার অফিসের থেকে কিছুটা দূরে আপনার গাড়ি পার্ক করুন, আর বাকি রাস্তাটা আপনি হেঁটে হেঁটে অফিসে যান। বাসে করে গেলে আপনি বসে না থেকে বেশিরভাগ সময়টাই দাঁড়িয়ে থাকুন। এই ছোট ছোট অথচ খুব সাধারণ অভ্যেসগুলোই কিন্তু আমাদের শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয়, আর আমাদের শরীরের বেশি ক্যালোরি খরচ হয়। ওজন কমানোর 8 নম্বর টিপ হলো যে আপনার ওজন সত্যি কমছে কিনা সেটা কিন্তু আপনি নিয়ম করে মাপুন। আপনার ওজন কমছে কিনা সেটা কিন্তু প্রতিদিন মাপার দরকার নেই, সপ্তাহে একটা করে দিন আপনি ফিক্স করুন যে দিনটাতে আপনি আপনার ওজন মাপবেন, আর সেই দিনটাতে নিয়ম করে আপনি আপনার ওজন মাপুন। তার সাথে খাবারের একটা ডায়েরি রাখুন, সেটার মধ্যে আপনি লিখে রাখুন আপনি কতটা খাবার খাচ্ছেন,
কেন খাচ্ছেন আর কি খাবার খাচ্ছেন। আমাদের মধ্যে কিন্তু এরকম অনেকজনই আছেন যারা খিদে না পেলেও তারা খাবার খান, মানে ভালো লাগছে খাবারটা খেতে তাই জন্যে তারা সেই খাবারটা খান। এরকম অভ্যেস যদি আপনাদের থাকে তাহলে সেই অভ্যেসটা কিন্তু আপনাদেরকে ছাড়তে হবে। 2-4 দিনের মধ্যে যদি আপনাদের ওজন না কমে তাহলে কিন্তু আপনারা হতাশ হবেন না। অন্তত 2 থেকে 3 মাস আপনি দেখুন যে আপনার ওজন কমছে কিনা, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে সত্যি আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন কিনা। ওজন কমানোর 9 নম্বর টিপ হলো, আপনি যদি আপনার ওজন একা একা না কমাতে পারেন তাহলে আপনি অন্যদের সাহায্য নিন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একা একাই তাদের ওজন কমিয়ে ফেলতে পারেন, কিন্তু সবাই সেটা নাও করতে পারে। আপনি যদি আপনার ওজন একা একা না কমাতে পারেন তাহলে চাইলে আপনি একজন হেলথ কোচ কিংবা একজন ডায়েটিশিয়ান কিংবা কোনো ওজন কমানোর গ্রুপের সাথেও আপনি জয়েন করতে পারেন। মোটিভেশন, গাইডলাইন আর সাপোর্ট, এই তিনটে একসাথে পেলে ওজন কমানো অনেকটাই সোজা হয়ে যায়। ওজন কমানোর 10 নম্বর টিপ হলো, আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে আর আপনার জীবনের থেকে মানসিক আর শারীরিক চাপ কিংবা স্ট্রেস কমিয়ে ফেলতে হবে। ওজন কমাতে গেলে শুধুমাত্র ডায়েট আর এক্সারসাইজই নয়, পর্যাপ্ত পরিমাণে ঘুম আর স্ট্রেস এই দুটোই কিন্তু বড় ভূমিকা রাখে। আমরা যদি রাতে পর্যাপ্ত পরিমাণে ভালো করে না ঘুমোই তাহলে আমাদের শরীরে স্ট্রেস হরমোনস তৈরি হয়। তাছাড়া আমাদের শরীরে গার্লিন আর লেপটিন বলেও কিছু ধরনের হরমোনস আছে যেগুলো আমাদের খিদে পাওয়াকে নিয়ন্ত্রণ করে। আর ভালো করে ঘুম না হলে গার্লিন হরমোন বেড়ে যায়, যার জন্য আমাদের বেশি করে খিদে পায় আর আনহেলদি কিছু মিষ্টি কিংবা ফাস্ট ফুড খাবার ইচ্ছে করে। ঠিক সেরকম ভাবে আমাদের যদি মানসিক কিংবা শারীরিক চাপ থাকে তাহলে আমাদের শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়। আর এই কর্টিসল হরমোন বেড়ে গেলে আমাদের পেটের চর্বি বেড়ে যেতে পারে। তাই প্রতিদিন রাতে আপনি চেষ্টা করুন 7 থেকে 8 ঘন্টা করে ভালো করে ঘুমোনোর। দিনে অন্তত 10 মিনিট করে ধ্যান কিংবা মেডিটেশন করুন আর বুক ভরে শ্বাস নিন। আপনাদের পছন্দের ভালো ভালো কিছু বই পড়ুন কিংবা আপনাদের মনের মতন কিছু গান শুনুন। খোলা আকাশের নিচে হাঁটাহাঁটি করুন, তাতে কিন্তু আপনার মন হালকা থাকবে। মনে রাখবেন, আমাদের শরীর আর মন এই দুটোই যদি ভালো থাকে তাহলেই কিন্তু আমাদের ওজন হেলদি ভাবে সুন্দরভাবে কমবে। ওজন কমানো কিন্তু কোনো ম্যাজিক কিংবা জাদু নয়। ধৈর্য, নিয়ম আর নিজের প্রতি ভালোবাসা, এই তিনটে থাকলে আপনি অবশ্যই সুন্দরভাবে আপনার ওজন কমাতে পারবেন। তাই নিজেকে সময় দিন, নিজের শরীরকে ভালোবাসুন। আর এটা মনে রাখবেন যে ওজন কমানো মানে নিজের শরীরকে ভালোবাসা, নিজের শরীরকে শাস্তি দেয়া নয়। আজ এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন আর আমার চ্যানেল ডক্টর ম্যাডাম সাবস্ক্রাইব করুন। আর আপনারা কমেন্টে এটা লিখে জানান যে ওজন কমানোর কোন নিয়মটা আপনারা আজ থেকেই শুরু করবেন। আবার দেখা হবে পরের সপ্তাহে একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।